ঢাকা দক্ষিণের মেয়র হিসেবে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথের বিষয় নিয়ে যখন আন্দোলন চরমে, ঠিক তখনই বিষয়টি নিয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন গণ অধিকার পরিষদ নেতা ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর এবং রাশেদ খান। তাদের স্ট্যাটাসগুলো হুবহু তুলে ধরা হলো। নুরুল হক নূর তার ফেসবুকে লিখেছেন, দক্ষিণের মেয়র পদে ইশরাক হোসেনের বসাটা অবশ্যই যৌক্তিক ও ন্যায্য। অন্যদিকে গণ অধিকার পরিষদের আরেক নেতা রাশেদ খান লিখেছেন, জাতীয় নাগরিক কমিটির নেতা মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তরের প্রশাসক করেছে জাতীয় নাগরিক পার্টি। দক্ষিণেও আরেকজন নিজেদের লোক বসানোর সবকিছু রেডি হয়ে গেছিল, কিন্তু সমস্যা হয়ে যায় আদালতের রায়। 2020 সালের সিটি নির্বাচনের কারচুপি নিয়ে তরুণ নেতা ইশরাক হোসেন তখনই আদালতে মামলা করে রেখেছিলেন। গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আদালত তার পক্ষে রায় দেয়, কিন্তু স্থানীয় সরকার মন্ত্রণালয় কোনোভাবেই বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র পদে বসতে দিবে না, কারণ এতে ঢাকার ক্ষমতা এনসিপির হাত থেকে বের হয়ে যাওয়ার ভয় রয়েছে। আরে ভাই, মোহাম্মদ এজাজ যদি প্রশাসক হতে পারে, আদালতের রায় অনুযায়ী তো তার আগে উদীয়মান নেতা ইশরাক হোসেনের চেয়ারে বসার কথা। স্বৈরাচার বিরোধী আন্দোলনে ইশরাক হোসেনের অবদান কি কারো অজানা? তোমরা মোহাম্মদ এজাজকে মানতে পারলে ইশরাক হোসেনকে আদালতের রায় অনুযায়ী মেনে নিতে সমস্যা কি? বলে রাখা ভালো, 2020 সালের পরপরই মামলা করে রাখার কারণে ইশরাক হোসেনের চেয়ারে বসার লিগ্যাল গ্রাউন্ড আছে। রাশেদ খান আরো লেখেন, গণ অভ্যুত্থানের পরে মামলা করলে সেটা লিগ্যাসি থাকতো না। অতীতের মামলা হওয়ার কারণে মামলার মেরিট রয়েছে। ইশরাক হোসেন একজন অমায়িক জনবান্ধব নেতা। সে মেয়র পদে বসলে ঢাকাবাসী যোগ্য নেতা পাবে, আর এটা তার হক। সে কোনো অন্যায় আবদার করছে না। অতীতে তাকে বঞ্চিত করা হয়েছে। মেয়র হিসেবে গুন্ডা তাপসকে নয়, ইশরাক হোসেনকে ভোট দিয়ে নির্বাচিত করেছিল জনগণ। ভিওডি বাংলা নিউজ ডেস্ক।